দোয়া ও আকিবাল উযু, উযুর পরে দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকবা বিন আমির থেকে বর্ণিত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন উযু করে, ফায়াবলুগু আও ইসবিকুল উযুআ, উযু করতে গিয়ে উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালোভাবে ঘষে ঘষে ভালোভাবে ময়লা আবর্জনা পরিষ্কার করে প্রত্যেকটা উযুর অঙ্গগুলোতে পরিপূর্ণরূপে পানি প্রবেশ করিয়ে, ঠান্ডার দিনেও উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিপূর্ণরূপে যারা ধৌত করে উযু করবে, উযু করার পরে এই দোয়াটি পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যে ব্যক্তি পাঠ করবে সেই ব্যক্তির ব্যাপারে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তিরমিজির রিওয়ায়াতে রয়েছে আরো একটি দোয়াটুকুকে বৃদ্ধি করে, যে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটুকুর সাথে এই অংশটুকু মিলিয়ে যে ব্যক্তি পাঠ করবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ।